আজকের এই ক্লাসে নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ভৌত রাশি এবং তাদের পরিমাপ, প্রথম অধ্যায় পর্ব 1 নিয়ে আলোচনা করব। তো পর্ব 1 কে আমরা যেটা সাজিয়েছি রাশি কি, রাশি প্রকারভেদ, মৌলিক রাশি ও লব্ধ রাশি। প্রথমে আমরা দেখে নেব রাশি কি। তাহলে আমাদের রাশি জানতে হবে। আমরা রাশিটা জেনে নেই যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে, রাশি বলে, অথবা যা পরিমাপযোগ্য তাকে রাশি বলে। অথবা আমরা লিখতে পারি যে ভৌত জগতে যা পরিমাপযোগ্য তাকে রাশি বলে, বা আমরা দিতে পারি অথবা বস্তু জগতে যা পরিমাপযোগ্য বা যা কিছু পরিমাপ করা যায় তাকে মতো রাশি বলা হয়। যেগুলো পরিমাপ করা যাবে সেগুলো হচ্ছে রাশি। যেমন ঢাকা থেকে আমি ভাবি এখানে ঢাকা, এটা হচ্ছে রংপুর। ঢাকা থেকে রংপুরের দূরত্ব যদি পরিমাপ করা যায়, যেহেতু ঢাকা থেকে রংপুরের এই দূরত্ব, অর্থাৎ ঢাকা থেকে রংপুর কত কিলোমিটার বা কত মিটার তাহলে পরিমাপ করা যায় যেহেতু, তাহলে এটা রাশি। আর যদি পরিমাপ করা না যায় তো তাহলে রাশি হতো, তাহলে রাশি হতো না। তেমনিভাবে একটা বস্তুর ভর তুমি পরিমাপ করবে, কোনো একটা বস্তু পরিমাপ করে তুমি ভর পেলা সাপোজ 5 কেজি, তাহলে এটা হচ্ছে রাশি। তেমনিভাবে এক বস্তা চাল যদি তুমি পরিমাপ করতে পারো, এটা যেমন হতে পারে 25 কেজি অথবা 50 কেজি, তাহলে এটা হবে রাশি। অর্থাৎ মোট কথা যা পরিমাপ করা যাবে তা হচ্ছে রাশি, আর যা পরিমাপ করা যাবে না সেটা রাশি নয়। তো ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যাবে সেগুলো রাশি। এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় তোমার হাসি, কান্না, দুঃখ, বেদনা কি তুমি পরিমাপ করতে পারবে না? তাহলে হাসি, কান্না, আনন্দ, বেদনা এগুলো যদি পরিমাপ করা যায় না সেক্ষেত্রে এটা কি নয়, এটা হচ্ছে রাশি নয়। তা রাশির প্রকারভেদ নিয়ে কথা বলবো। তো রাশি হচ্ছে মূলত দুই ধরনের, রাশি দুই প্রকার। এটা রাশি হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার রাশি কি কি? এটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি, লব্ধ রাশি বা যৌগিক রাশি। তা এই হচ্ছে রাশি প্রকারভেদ। রাশি হচ্ছে মূলত কি দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে লব্ধ রাশি। তো এখন আমরা জানবো যে মৌলিক রাশি কাকে বলে। তো মৌলিক রাশি আমরা জানবো, তো এটা হচ্ছে মৌলিক রাশি। যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ সে সকল রাশিকে মৌলিক রাশি বলে। অথবা আমরা লিখতে পারি যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাকে মৌলিক রাশি বলে। তাহলে মৌলিক রাশি হচ্ছে কি, যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ সে সকল রাশিকে বলা হয় মৌলিক রাশি। অথবা তোমরা সংজ্ঞা ভাবে দিতে পারো যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাকে বলা হয় মৌলিক রাশি। তো আমাদের মৌলিক রাশির সংখ্যাটা জানা শেষ। এরপর আমরা জানবো লব্ধ রাশি, লব্ধ রাশি বা যৌগিক রাশি। তো যে সকল রাশি মৌলিক রাশির উপর, মৌলিক রাশি বা অন্য কোনো রাশির উপর নির্ভর করে তাদেরকে বা তাকে লব্ধ রাশি, লব্ধ বা যৌগিক রাশি বলে। তো আশা করছি যে তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তো প্রথমে আমরা রাশি সংক্রান্ত বিষয় বুঝলাম, রাশি কাকে বলে, যা পরিমাপ করা যাবে, মোট কথা যা কিছু পরিমাপ করা যায়। কোনো বস্তুর ভর পরিমাপ করা যেতে পারে, যেমন এই কলমটা আমার কাছে আছে, এই কলমটার দৈর্ঘ্য পরিমাপ করা যায় কত মিটার বা কত সেন্টিমিটার বা কত ইঞ্চি। সুতরাং এটা যদি পরিমাপ করা যায় তাই কলমটার দৈর্ঘ্য যদি পরিমাপ করা যাচ্ছে তাহলে কলমটা হচ্ছে রাশি। তো রাশি মূলত দুই ধরনের, একটা মৌলিক রাশি, একটা হচ্ছে লব্ধ রাশি।
তেমনিভাবে আমরা মৌলিক রাশি কাকে বলে, যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ সেই সকল রাশিকে বলা হয় মৌলিক রাশি। অথবা আমরা সংখ্যাটা চেঞ্জ করে দিতে পারি, যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাকে মৌলিক রাশি বলে। এবার লব্ধ রাশি বা যৌগিক রাশি কাকে বলে, যে সকল রাশি মৌলিক রাশি বা অন্য কোনো রাশির উপর নির্ভর করে তাকে লব্ধ রাশি বা যৌগিক রাশি বলে। তো আশা করছি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। তো আরেকটি কথা বলে রাখি, আমরা মূলত প্রতিটা অধ্যায়, ফিজিক্সের প্রতিটা অধ্যায় আমরা এমনভাবে হওয়ার চেষ্টা করবো যেগুলো তোমরা একটা নোট খাতা নেবা, এই নোট খাতায় আজকের এই টপিকটি পর্ব 1 যেভাবে তোমরা নোট খাতায় উঠাবা, ঠিক তেমনিভাবে পর্ব 2 পর্ব 3 এমনভাবে আমরা সাজিয়ে দেবো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।